7 দিন নাকি দিনের পর দিন 1 মাস ধরে শুটিং করেছি ওই ভিনুয়া সোরেন। এই ভিনুয়া সোরেন আমাকে মৃণালদা এনে গ্রামে ছেড়ে দিলেন। তুমি আদিবাসী ছেলে, আদিবাসীদের সাথে থাকো, আদিবাসীর মধ্যে কথা বলো, চলো, সব কিছু করো। আমি 5 দিন 6 দিন এই গ্রামের মধ্যে থাকতাম, কিন্তু আমি কি জানতাম এই ভিনুয়া সোরেন প্রথম রবীন্দ্র জাতীয় পুরস্কার পাবে। আর আজকে সেই ভিনুয়া সোরেন অন্তর্রাষ্ট্রীয় খ্যাতি লাভ করেছে। ভারতে তো খ্যাতি আছে, ভারতের বাইরেও এই ভিনুয়া সোরেন এত ফেমাস হয়ে গেছে। মানে ভাবি খুব ইমোশনাল হয়ে যায়। দেখুন সময় কিরম ঘুরে আসে, সময় ঘুরে এলো, আবার আমাকে ওই জায়গাতে নিয়ে এলো। এটাই বলতে এখান থেকে তো শুরু, এই নদীতে ভিনুয়া সোরেন এখান থেকে তো শুরু। কিন্তু তার সাথে একটা কথা বলছি আজকে, কেন বললাম এটা ঘুরে আসে, এই জন্য বললাম যে পারিতোষকে জিতিয়ে আনতে হবে, তবে এই সাবজেক্টটা পুরো হবে। কেন পরিবর্তন খুব দরকার, পরিবর্তন হলে পরই প্রগতি মানবে। এই হাত তুলে নিয়মিত করবে, পরিবর্তনের ওখানে প্রথমে লিখবে তো, ঠিক আছে, তাহলে হাত তোলো। কেন বলছি পরিবর্তনের দরকার, সমস্ত জিনিসের পরিবর্তনের দরকার। আর আমি পারিতোষকে পার্সোনালি চিনি, ও খুবই খাটুয়েছে, খুবই পরিশ্রমী করে, খুবই পরিশ্রমী ছেলে। তা আমি চাইবো আপনারা যতজন আছেন আমার মতো এই ভিনুয়া সোরেনের মতো যারা আছেন তারা পর্যন্ত বেরিয়ে আসুন আর পারিতোষকে ভোট করে জিতিয়ে আনবেন। পরিবর্তন খুব দরকার। আমি তো মহা মুশকিলে পড়েছি। হ্যাঁ জানি যেখানে যাবো একটাই, চশমা খুলুন। আরে চশমা কে দিয়ে আমার ভালো দেখাচ্ছে না।